রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 সদস্য সহ দগ্ধ হয়েছেন 8 জন, তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। একই রকম দুর্ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দগ্ধ একই পরিবারের 4 জন, যাদের সবার অবস্থাই গুরুতর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শনিবার ভোর 4:30 আগারগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের টিন শেড ভাড়া বাসায় তখন ঘুমে জলিল মিয়ার পরিবার। রান্নাঘরে স্ত্রী আনেজা বেগম চুলা জ্বালাতেই হঠাৎ বিস্ফোরণ। গোটা বাসায় ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন জলিল মিয়া দম্পতি, 2 ছেলে, 8 মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ এবং 2 নাতনি। দগ্ধ হয়েছেন কলোনির আরও একজন। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরা। পরে দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দগ্ধ জলিল মিয়ার ছেলে আসিফ জানান, দীর্ঘদিন থেকেই বাসায় গ্যাস লিকেজ হচ্ছিল। বিষয়টি বাসার মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। আমরা বাড়িওয়ালারা জানাইছি 2-3 বার, এরা বলে যে এটা এমনি, আবার পানির লাইন আছে সাথে, বলে এটা এমনি। যদি তারা যদি না দেখে, এটা তো এমন না যে আমাদের বাসা আমরা নিজে ঠিক করবো। এটা সব বাড়িওয়ালারের দোষ, কারণ উনি আমাদের সেফ মতো রাখেই না। উনি ভাড়া নিতে পারে, মাসে মাসে যদি আমি ভাড়া খাইতে পারি, টাকা নিতে পারি, তাহলে আমি সুবিধা কেন দিব না? ওনারা বলার পরে উনি কান মুখ লড়াই না। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর। আগারগাঁওয়ের একজন আশঙ্কাজনক। আমাদের এখানে 4 জন পেশেন্ট এসেছেন, তো 2 জন বাচ্চা আছেন, ওর বাবা আছে আর দাদি আছে। এর মধ্যে বাবার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনার 40% বার্ন, এবং বাচ্চার মধ্যে সবচেয়ে ছোট যে 4 বছরের বাচ্চা, ওর হচ্ছে 30% বার্ন। সম্প্রতি বাড়ছে এমন দুর্ঘটনা, তাই চুলা জ্বালাতে সচেতন থাকার তাগিদ এই চিকিৎসকের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।